যারা ভূতের গল্প পছন্দ করেন তাদের জন্য আনন্দমেলার ১০টি গা ছমছমে ভূতের গল্পের যে সংখ্যাটি প্রকাশ হয়ে গেল এবং আপনারা মাত্র ২০ টাকার বিনিময়ে এই আনন্দমেলাটা কালেক্ট করবেন। অবশ্যই কালেক্ট করে নেবেন, কারণ খুব তাড়াতাড়ির মধ্যে এগুলো শেষ হয়ে যায় এবং দেখা যায় যে দিনের শেষে গিয়ে আপনি হয়তো গল্পগুলোকে পড়তেই পারলেন না। প্রচেত গুপ্ত, ইন্দ্রনীল সান্যাল, রাজেশ বসু, এরকম ভালো ভালো নাম আমি কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছি। আপনারা কবে কিনছেন জানান কমেন্টে। আমি অবশ্যই কিনলে পরে চ্যানেলে দেখাবার চেষ্টা করব। পরের খবরে এগিয়ে যাচ্ছি। আসতে চলেছে বিচিত্রপত্রের কমিক্স সংখ্যা এবং দেখতেই পাচ্ছেন যে কমিক্স সংখ্যার বিশেষ এই সংখ্যাতে ৪৫টি কমিক্স বিষয়ক বিশেষ রচনা থাকছে। শতবর্ষে নারায়ণ দেবনাথ ও ময়ূক চৌধুরী এই বিষয়ে আলোকপাত থাকছে। একটি বৃহৎ সাক্ষাৎকার, অসংখ্য দুষ্প্রাপ্য কমিক্স, ৬টি নতুন কমিক্স এবং কমিক্স শিল্পীদের কথা। তো অবশ্যই এটা কিন্তু একটা ভালো বিষয়, তো আপনারা দেখতেই পারেন। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। পরের আপডেটটাও রয়েছে খুব সুন্দর, দেখতেই পাচ্ছেন যেখানে লেখা রয়েছে বড় মামার বাক্স, অর্থাৎ শিশু সাহিত্য সংসদ থেকে প্রকাশিত দীপান্বিতা রায়ের লেখা রেডিও মির্চি সানডে সাসপেন্সে আসতে চলেছে রবিবার আগামী দিন। তো অবশ্যই আমার কাছে বইটাও রয়েছে এবং বইটা কিন্তু বেশি পুরনো নয়, কাজেই শোনা হয়ে গেলে তো খুব ভালো। আর ফিজিক্যাল কপিও শিশু সাহিত্য সংসদ থেকে আপনারা অবশ্যই পেয়ে যাবেন, দেখতে পারেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। যারা পত্রভারতীর নতুন নতুন বইয়ের আপডেটে থাকেন বা কোন কোন বই নেবেন জিজ্ঞাসা করেন, বাঙালির যৌন বিলাস নামে একটি বই আসতে চলেছে পত্রভারতীর তরফ থেকে। তো এই বইটিকেও দেখতে পারেন। প্রসঙ্গত উল্লেখ্য, নববর্ষে প্রায় ৫ থেকে ৬টি বই প্রকাশ হতে চলেছে পত্রভারতীর হাত ধরে। তো অবশ্যই আমি সেগুলোর আপডেট করে দেবো। তো আপনারা বই মেলা যেটা হচ্ছে কলেজ স্কোয়ারে, সেখানে গেলেও কিন্তু পত্রভারতীর বেশ কিছু নতুন সংখ্যা এবং বই পেয়ে যেতে পারবেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এর পরের আপডেট রয়েছে নতুন লিটল ম্যাগাজিন এবং দেখতেই পাচ্ছেন যে সাহিত্য উৎসব নিয়ে। তো উৎসবের অনুষ্ঠানের উদ্বোধন ৫ই এপ্রিল হয়ে গেল এবং শীর্ষেন্দু মুখোপাধ্যায় উদ্বোধক ছিলেন। এছাড়াও ইন্দ্রনীল সেন ছিলেন, অমিতাভ গুপ্ত ছিলেন। তো যাই হোক, খুব সুন্দর একটা লিটল ম্যাগাজিনের জায়গা, যেখানে অবশ্যই লিটল ম্যাগাজিন থেকে শুরু করে বেশ কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানও রয়েছে। আপনারা অবশ্যই ভিজিট করুন নন্দন চত্বরে। আশা রাখছি বেশ কিছু ভালো বই সংগ্রহ হয়ে যাবে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। নৈরিত প্রকাশন এবং আমাদের সকলের আনন্দের একটি খবর রয়েছে। বর্ষসেরা সম্মাননা পেল তেহাই। তিয়াশা মুখার্জির লেখা তেহাই বর্ষসেরা ২০২৪ সম্মাননা পেল মরীচিকা সাহিত্য পত্রিকা ও প্রকাশনী দ্বারা। সেরা ১৫টি বইকে নির্বাচিত করা হয়েছিল ৬৯টি বইয়ের মধ্যে এবং সেই জায়গা থেকে অবশ্যই এটা গর্বের বিষয়। তো নৈরিত থেকে এই বইটিকে আপনারাও পারচেস করতে পারেন। মূলত প্রেম, বিচ্ছেদ, বিরহের আখ্যান রয়েছে, ছোট ছোট গল্প রয়েছে, গল্প সংকলন, ইলাস্ট্রেশন রয়েছে। বইটিকে আমি দেখিয়েওছি চ্যানেলে। তো অবশ্যই এই বইটিকে আপনারা কালেক্ট করতে পারেন। নিচের যোগাযোগ নাম্বারটাও রয়েছে, যেখানে আপনি আপনার বুকিংটাকে প্লেস করতে পারবেন। অবশ্যই দেখতে পারেন, কারণ পুরস্কার সম্মাননার পরে সেই বইটির অবশ্যই একটা কোথাও গিয়ে কদর বাড়ে এবং যে সম্মানটা একটি বই ডিজার্ভ করে সেটা অবশ্যই পায় আর কি। এবং অবশ্যই সেটা তো ঠিকই, পাঠকরাই দিনের শেষে শেষ কথা বলবেন। তা আমার মনে হয় যে এই বইটা ভালো লাগবে, দেখতে পারেন। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। নববর্ষের পত্রিকা নিয়ে আমিও ভীষণ এক্সাইটেড থাকি। সেই জায়গা থেকে কিশোর বন্ধু নামে একটা পত্রিকা আসে, আপনারা জানেন। আমার তো বিগত দুটো পর্বেই নিয়েছি, ১৪৩০, ১৪৩১, যেটা বই বন্ধু থেকে আসে। সেটা তো নবই, সেটাও আমি আপডেট দিয়ে দেবো। আর খুশির হাওয়া নামে নববর্ষ সংখ্যা একটা প্রকাশ হচ্ছে, সেটাও কিন্তু সূচিপত্র আমি বলেছিলাম। প্রি বুকিং কিন্তু শুরু হয়ে গেছে। ১৫০ টাকাতে আপনারা প্রি বুকিং করতে পারবেন। নিচে দেখুন ছোটো ছোটো করে মোবাইল নাম্বারগুলো দেওয়া আছে, সেখানে করতে পারবেন। কিছুদিনের মধ্যেই নৈরিতের তরফ থেকেও নববর্ষ সংখ্যা নববর্ষ সংখ্যা ১৪৩২ও প্রকাশ হতে চলেছে। একটি ভিডিও করব যেখানে নববর্ষ সংখ্যারূপে কী কী প্রকাশিত হলো পত্রিকা, সেটা নিয়ে একটা আলোকপাত করে দেবো। ওটা কিন্তু আপনাদের সুবিধা হবে বই বা পত্রিকা কিনতে। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। অভিযান পাবলিশার্স থেকে দেওয়া হচ্ছে বড় ছাড়।
দেখতেই পাচ্ছেন যে 30 থেকে 80% ছাড় দেওয়া হচ্ছে অভিযান পাবলিশার্সের বইয়ে 4 থেকে 23 এপ্রিল পর্যন্ত। 20 দিনের মহাছাড়। বাংলাদেশের বইগুলোতে 20 থেকে 50% ছাড় দেওয়া হচ্ছে এবং পরবর্তী বিলে অতিরিক্ত 5% ছাড়ের পর্যন্ত সুযোগ থাকছে। তো অভিযান ক্যাফেতে আপনারা ভিজিট করতে পারেন। সকাল 10:30 থেকে রাত 8:30 পর্যন্ত সোম থেকে শনি প্রতিদিনই খোলা এবং রবিবারের দিনটা 11টা থেকে খুলবে। ঠিকানা এখানে দেওয়া রয়েছে। খুব ভালো একটা ক্যাফে, ভ্রমণের জন্য, বই দেখার জন্য, কিছু নেওয়ার জন্য বেশ সুন্দর একটা ক্যাফে বলা যেতে পারে অভিযান বুক ক্যাফে। তো দেখতে পারেন। আসছি শিশু সাহিত্য সংসদের একটা ভালো আপডেটে। শিশু সাহিত্য সংসদে পুরাণের ওপর কী কী বই আছে ওনাদের তরফ থেকে একটা লিস্ট করা হয়েছে। আমার বেশ ভালো লাগলো, কারণ ছোটরা কিন্তু পুরাণের বিভিন্ন গল্পগুলোকে খুব মনোযোগ দিয়ে শোনে, ভালোবাসে। এবং শিশু সাহিত্য সংসদ তো মূলত কিশোর এবং কিশোরী বা শিশু যারা রয়েছে পাঠক, তাদের ওপর টার্গেটটা বেশি করেন। তো সেই জায়গা থেকে এই পুরাণের বই বা বিভিন্ন উপনিষদ, বেদ, যেগুলোতে মূল্যবোধের কথা শেখায় এবং অবশ্যই বিভিন্ন গল্প আখ্যানের মধ্য দিয়ে একটা আমরা শিক্ষণীয় বিষয়কে দেখতে পাই। আমার মনে হয় এই লিস্টটা কিন্তু বেশ ভালো এবং কিছু কেনা যেতে পারে। ওনাদের দামও খুব কম হয়, 100, 150, 120 এরকম। ইলাস্ট্রেশন থাকে, হার্ড কভার হয় বইগুলো। তো আমার মনে হয় যে অবশ্যই শিশু সাহিত্য সংসদের স্টলে যদি কেউ যান, কিছু বই তো দেখতেই পারেন, ওখান থেকে অবশ্যই নেবেন। অল্প দামে বেশ কিছু ভালো সংগ্রহ আপনার কালেকশানে আসবে। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে একটা বিশেষ ছাড়ের আয়োজন করা হয়েছে। দেখতেই পাচ্ছেন 20% ছাড় দেওয়া হবে তার যাবতীয় বইয়ে। 15 এপ্রিল পর্যন্ত এটা চলবে এবং শুধুমাত্র যে ওনাদের অনলাইন আরও আনন্দ অ্যাপে না নয়, বিক্রয় কেন্দ্র যেগুলো রয়েছে বিপণী, সেটা বর্ধমান, ভবানীপুর, মুর্শিদাবাদ জেলার বহরমপুর, সোদপুর, মধ্যমগ্রাম, বিভিন্ন যে আউটলেটগুলো রয়েছে সমস্ত আউটলেটেই। তো এখানে আমি লিস্টটা করে দিয়েছি আপনাদের কার কত দাম। প্রথমে যেরকম সমগ্রগুলো রয়েছে, অলৌকিক গল্প সমগ্রের দাম 600 টাকা, ঐতিহাসিক কাহিনী সমগ্রের বর্তমান মূল্য 1200 টাকা। এগুলো সবই ইবুক নয় কিন্তু, একদম ফিজিক্যাল কপির আমি দাম বলছি এটা কিন্তু। তো এগুলো রয়েছে। আরও কিছু স্লাইড দেখিয়ে দিচ্ছি, আপনাদের কিনতে সুবিধা হবে। এই যে পরের স্লাইডটা দেখতে পাচ্ছেন, এখানে শরদিন্দু অমনিবাস রয়েছে, প্রথম খণ্ডক, দ্বিতীয় খণ্ডক এরকম করে, এবং অমনিবাসের কোন খণ্ডকে কি রয়েছে সেটা এখান থেকে পেয়ে যাচ্ছেন। এটা কিন্তু একটা খুব বড় বিষয়, অনেকেরই সমস্যা হয়। প্রথম আর দ্বিতীয় খণ্ডকে রয়েছে সত্যান্বেষী ব্যোমকেশের যাবতীয় কাহিনী, তৃতীয় খণ্ডকে রয়েছে ইতিহাসত্রয়ী উপন্যাস, চতুর্থ খণ্ডকে সমুদয় কিশোর উপন্যাস, মানে কিশোর সাহিত্যগুলো রয়েছে। পঞ্চম থেকে ষষ্ঠম খণ্ডে রয়েছে ছোট গল্প, অষ্টম খণ্ডে বিশ্বের ধোঁয়া নামে আলোড়ন তৈরি করা উপন্যাস সহ অন্যান্য চিত্রনাট্য, কৌতুকনাট্য এবং ছায়াপথিক উপন্যাস। নবম খণ্ডে জিন্দেনবন্দি উপন্যাস এবং তারপরে দশম খণ্ড, একাদশ খণ্ড, দ্বাদশ খণ্ড তো রয়েছে। তো সবটাই এখানে দিয়ে দিলাম। এটা কিন্তু খুব ভালো কাজে লাগবে, স্ক্রিনশট নিতে পারেন। যাই হোক, আপডেটগুলো কেমন লাগছে, যদি উপকারে লেগে থাকে একটু লাইক করবেন, আর যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার আরও আপডেট বাকি আছে, চলুন সেগুলো দেখে নিই। আচ্ছা, অনেকেই শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন কমিক্সগুলোরও কালেকশন রাখতে চান। তো ব্যোমকেশ বক্সী কমিক্স কী কী রয়েছে এবং দেখতেই পাচ্ছেন যে অলৌকিক কমিক্স কী কী রয়েছে আনন্দ থেকে, সেগুলো এবং তাদের দাম দেওয়া রয়েছে। এটাও কিন্তু কাজে লাগবে বর্তমানে বই পারচেসের সময়। তো দেখতেই পারেন। এবারে আসছি লেখালেখির আপডেটে। তো একজন আমাকে কমেন্টে জানতে চেয়েছিলেন লেখালেখির ওপরে কোনো খবর থাকলে একটু দেবেন। তো অবশ্যই ফুলডুংরি থেকে মুরারিমোহন বোস স্মৃতি প্রতিযোগিতা চলছে। লেখা পাঠানোর শেষ তারিখ 20 এপ্রিল। প্রথম পুরস্কার 500 টাকা, দ্বিতীয় পুরস্কার 300 টাকা, তৃতীয় পুরস্কার 200 টাকা। অবশ্যই পুরস্কার মূল্যটা কোনো সময়ই বেশি হয় না একজন লেখকের কাছে, পাঠকের কাছে বা বইপ্রেমীর কাছে। সম্মান যেটা পাওয়া যাচ্ছে সেটার কদর তো অবশ্যই অমূল্য। তো 600 শব্দের মধ্যে আপনাকে গল্প পাঠাতে হবে। সেরা 3টি লেখা পরবর্তী সংখ্যাতে ছাপানো হবে। এখানে যোগাযোগ নাম্বারও দেওয়া রয়েছে, আপনারা ডিটেলটা ফোন করে জেনে নেবেন, আর ইমেল তো রয়েছে। এক্ষেত্রে আরও একটু জানাই, অনেকে আমাকে কমেন্ট করে বিভিন্ন বিষয়গুলো জানতে চান। তো আমি বলবো যে সরাসরি এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন, কারণ আমি তো একটি জাস্ট মাধ্যম হিসেবে কাজ করছি বিজ্ঞাপনটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তো সেই জায়গা থেকে এই সংস্থার সাথে কিন্তু আমার যে যুক্ত বা এরকম কোনো সমস্যা হলে চ্যানেল দায়ী, এরকম কিন্তু বিষয়টা নয়। কাজে একটু ওনাদের সাথে যোগাযোগ করবেন।
আরও লেখার বিষয় রয়েছে, দেখতেই পাচ্ছেন চির নতুনের ডাক লেখা আহ্বান রয়েছে, নিয়মাবলী রয়েছে, প্রি বুকিং বাধ্যতামূলক নয়, লেখার ওপর কোনো প্রভাব পড়বে না, কবিতা অনুগল্প গল্প সবটাই দিতে পারেন, ইমেল রয়েছে, নাম্বারও রয়েছে যোগাযোগের, দেখতে পারেন। পর্বটি কেমন লাগলো আজকের তার সাথে জানাই পরিশেষে যে কলেজ স্কোয়ার বইমেলাতে কী কী বই নেবেন তার রেকমেন্ডেশন তৈরি করে দিয়েছি, ওটা খুব ভালো কাজে লাগবে। আনন্দ থেকে 35% ছাড় দেওয়া হচ্ছে, সেটার উপরও ভিডিও রয়েছে। কলেজ স্ট্রিটের আপডেটগুলো নিয়ে তো প্রায় ভিডিও তো দিয়েই থাকি। তো বিগত বিভিন্ন পর্বগুলোকে অবশ্যই ভিডিও সেকশন থেকে দেখুন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বইয়ের সাথে যুক্ত থাকতে এবং বিভিন্ন বইয়ের আপডেট রিভিউ ইত্যাদি পেতে। আশা রাখছি এই চ্যানেল আপনাদের কখনো নিরাশ করবে না। দেখা হচ্ছে তাহলে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।